আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আমরা আজকে চলতে চলতে এই যে ঝাবেরি রোড, আর এই বাগানটার আসলে নাম জানি না। এখানে একটি রাস্তার ধারে, মেন রাস্তার ধারে এই যে দেখতে পাচ্ছেন, এখানে লিচু দেখে কিন্তু আসলে চোখ জুড়িয়ে যাচ্ছে। মাশাল্লাহ, অনেক সুন্দর কিন্তু এবার লিচু হয়েছে এবং লিচুর দামও কিন্তু কম। আপনারা জানেন মেহেরপুরে কিন্তু আম, লিচু, কাঁঠাল এগুলো কিন্তু প্রচুর পরিমাণ ধরে এবং খেতে খুবই সুস্বাদু। আর যেটা এখানে দেখতে পাচ্ছি যে বোম্বাই লিচু, লিচুর ভিতরে কিন্তু কয়েকটা জাত আছে, যেমন আটি লিচু, বোম্বাই লিচু এবং চায়না থ্রি। এছাড়া আরও যে লিচু আছে সেগুলো কিন্তু সচরাচর লাস্টের দিকে কিন্তু বোম্বাই লিচুটা অনেক সুন্দর কালার নিয়ে আসে এবং লাল টকটকে, এবং দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। খুবই সুন্দর, কারণ এগুলো কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল লিচু। আর এই লিচু কিন্তু খুবই সুস্বাদু ফল এবং ভিটামিন সি যে আছে প্রচুর পরিমাণে এবং আদার্স ভিটামিনও আছে। তো যেহেতু সিজনাল ফল, সেহেতু আসলে লোভনীয় এবং দেখেই দৃষ্টিনন্দন মনে হচ্ছে এবং কি সুন্দর আল্লাহ পাক মানুষের জন্য কিন্তু এই ফল সৃষ্টি করেছে। দেখতেই ভালো লাগতেছে। যত বৃষ্টি হবে তত কিন্তু এই ফল আরও কালার দেবে এবং যত কালার হবে তত কিন্তু মিষ্টি হবে। মূলত দেখে কিন্তু দাঁড়িয়ে গেলাম, চোখ কিন্তু আসলে কিছুক্ষণের জন্য হলেও অন্যরকম লেভেলের শান্তি দেখতে পেলাম। এই বাগানে কিন্তু আরও লিচু গাছ ছিল, সেখানে কিন্তু পর্যায়ক্রমে লিচু ভাঙা প্রায় শেষ হয়ে গেছে। এই গাছটি দূর থেকে দেখতে কিন্তু ভালোই লাগতেছে। তো ভালো লাগার কারণেই কিন্তু দাঁড়িয়ে পড়লাম এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তার সৌন্দর্য আমরা দেখতেছি। কি পরিমাণ লিচু যে একটা গাছে আসে, আল্লাহ পাক কি পরিমাণ বারাকা দিয়ে থাকে। সিজনাল ফল অবশ্যই খাবেন এবং এইসব সিজনাল ফল কিন্তু অনেক রোগের ওষুধ হিসাবে কাজ করে। দেখতে খুবই ভালো লাগতেছে এবং প্রচুর পরিমাণ ধরেছে। তো ভালো থাকবেন। নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে এবং পিতামাতার জন্য অবশ্যই লিচু নিয়ে যাবেন, তারা খেয়ে আপনাদেরকে দোয়া করবে এবং খুশি হবে। যেহেতু সিজনাল ফল সবারই জন্য আসলে নিয়ে যাবেন, পরিবারের জন্য। ভালো লাগলো দেখে, তাই আপনাদের দেখালাম। আর এই পাশটাতে কিন্তু বিশাল বিশাল শাগুয়ান গাছ। এটা ঝাবেরি যে হাইওয়ে আছে সেই হাইওয়ের ঠিক পাশে, অপোজিট সাইডে সুন্দর একটি, এবং এইদিকে মেহেরপুর। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।